আমরা গত ভিডিওগুলোতে এইচটিএমএল এর বিভিন্ন ইন্ডিভিজুয়াল ট্যাগ সম্পর্কে জেনেছি। তো এই ভিডিওতে এইচটিএমএল ট্যাগকে বা এইচটিএমএল কে কিভাবে স্ট্রাকচার ওয়েতে লিখতে হয় সেটা দেখব। সেজন্য আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, 08 স্ট্রাকচার ডট এইচটিএমএল। তো এইচটিএমএল এর ওভারঅল জিনিসগুলো থাকে এইচটিএমএল ট্যাগের মধ্যে। এইচটিএমএল ট্যাগের মধ্যে। আর এই এইচটিএমএল ট্যাগের মধ্যে মেইনলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এই হেড ট্যাগের মধ্যে অনেক ট্যাগ থাকে, যেমন ওয়েবসাইটের টাইটেল বা ওয়েবসাইটের টাইটেলের পাশে যে লোগো থাকে সেটা, আরো অনেক কিছু থাকে। তবে এই হেড ট্যাগের মধ্যেকার বিষয়গুলো বা জিনিসগুলো ওয়েবসাইটে সেরকম ভাবে ভিজুয়ালাইজ হয় না। আর বডি ট্যাগের মধ্যে আমরা এ যাবৎকালে যত ট্যাগ লিখছি সেসব ট্যাগ আসলে এই বডি ট্যাগের মধ্যে লিখতে হয়। তো আমাদের যে সবসময় এই স্ট্রাকচারটা ম্যানুয়ালি লিখতে হবে বিষয়টা এমন না, আমরা কোড এডিটরের মাধ্যমেই স্ট্রাকচারটা জেনারেট করে নিতে পারি। তো আমরা যদি সেটা দেখি, তাহলে আমরা শিফট অন চাপ দিলে, এক্সক্লেমেশন মার্ক দিলে, মার্কের মাধ্যমে আমরা দেখতে পাবো, এমিটের মাধ্যমে দেখাচ্ছে যে এটা এইচটিএমএল এর বয়লার পেট আর কি। তো এটা যদি ট্যাব বা ইন্টার চাপ দিই, তাহলে আমাদেরকে কোড এডিটর এইচটিএমএল এর স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে বা বয়লার প্লেটটা দিয়ে দিচ্ছে। তো এই যে এখানে দেখা যাচ্ছে হেড ট্যাগ, যার ভিতরে অনেক কিছু ট্যাগ থাকে, যেমন টাইটেল, মেটা ট্যাগ বা আরো অনেক কিছু। আর এই যে এখানে বডি ট্যাগ। তো আমরা এই টাইটেলটা দেখার চেষ্টা করি। যদি টাইটেলটা আমরা উঠায় দিই এবং এটা সেভ করে যদি আমরা এটা রান করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, এখানে যদি হভার করি তাহলে দেখা যাচ্ছে ফাইলটার নাম দেখাচ্ছে বা পোর্ট দেখাচ্ছে এরকম। তো আমরা যদি টাইটেলটা অ্যাড করি এখানে, যে মাই ওয়েবসাইট, তাহলে এখানে দেখতে পাবো এখানে লেখা আছে মাই ওয়েবসাইট। অর্থাৎ এই টাইটেলটা টাইটেল ট্যাগের মধ্যে বা হেড ট্যাগের মধ্যে লিখতে হয়। তো আমি যদি এটা আবার চেঞ্জ করি, যে ওয়েবসাইট টাইটেল, সেভ করে যদি দেখি, তাহলে এখানে চেঞ্জ হয়ে ওয়েবসাইট টাইটেল দেখাচ্ছে। তো এই টাইটেলের পাশে একটা আহ, বিশ্ব সিম্বল দেখাচ্ছে। তো এটাকে বলে ফ্যাব আইকন। যেমন এখানে দেখা যাচ্ছে একটা আইকন। তো এটা হচ্ছে ফ্যাব আইকন। তো এটা আমরা কিভাবে দিতে পারি, এটা আসলে হেড ট্যাগের মধ্যে লিংক এর মাধ্যমে দেওয়া যায়। তো লিংকের মাধ্যমে আসলে কানেকশন ঘটানো যায়, অনেক কানেকশনই ঘটানো যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ফ্যাব আইকন। তো আমরা যদি এখানে এই যে ফ্যাব আইকনটাকে সিলেক্ট করে এন্টার দিই, তাহলে দেখতে পাবো এখানে বলতেছে রিলেশন, আইকন, টাইপ, ইমেজ। আর এখানে এই স্ক্রিপ্টটা আমরা এর আগে কোথায় যেন দেখছি, হ্যাঁ, আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখছি যে রেফারেন্স দিতে হয়। তো এখানে ফ্যাব আইকন দেওয়া আছে। আমরা যদি এখান থেকে এই স্টেপটা, আমি একটা এইচটিএমএল এর লোগো নিয়েছি, এটা যদি দেখাতে চাই, তাহলে আমি এখানে ইমেজেস এইচটিএমএল ফ্যাব আইকন এটা যদি দিয়ে দিই এবং সেভ করে যদি দেখি, তাহলে এখানে এই যে HTML5 এ লোগো চলে আসছে। তো এভাবে আমরা এই টাইটেলের পাশে ফ্যাব আইকন বা এই লোগোটা অ্যাড করতে পারি। তো আর সবথেকে উপর দিকে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ডক টাইপ এইচটিএমএল, অর্থাৎ এই ডকুমেন্টটা HTML5 ডকুমেন্ট সেটা বোঝাচ্ছে। এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা এভাবেই লিখতে হয়। তারপরে এখানে এইচটিএমএল এর মাঝখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো আরো অনেক ল্যাঙ্গুয়েজ হতে পারে, তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। আর এখানে এই মেটা ট্যাগের মাধ্যমে আসলে ওয়েবসাইট সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। যেমন এখানে ক্যারেক্টার সেট, নেম, কন্টেন্ট, উইথ ডিভাইস, রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগে। এছাড়াও ওয়েবসাইটের অথর বা কোম্পানি বা ব্র্যান্ড নেম বা ডেসক্রিপশন অনেক কিছু দিয়ে দেওয়া হয়। তো এগুলো আর কি দিয়ে দেওয়া হয় এসইও পারপাসে। যেমন কোনো টুলস যদি ওয়েবসাইটটা পড়ে, তাহলে এই ওয়েবসাইট সম্পর্কে সে জানতে পারে। তো এটা আসলে এই এসইও পারপাসে ইউজ করা হয়। তো আমরা যদি এই বডি ট্যাগের মধ্যে ট্যাগ লেখার চেষ্টা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ।
তো আমরা জানলাম HTML কে কিভাবে স্ট্রাকচার ওয়েতে লিখতে হয়। তো পরবর্তীতে আমরা এই স্ট্রাকচার ওয়েতেই HTML লিখবো।